তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। এছাড়া সীমান্তে হত্যা নিয়েও নানান কথা বলেছেন ডক্টর ইউনূস। কাজিফ থেকে শুভর ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরেই অমীমাংসিত। এই ইস্যুতে ভারত সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও আলোর মুখ দেখেনি বহুল আলোচিত বিষয়টি। তবে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আবারও আলোচনায় বসবে বাংলাদেশ। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ সরকার প্রধান বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট দাবি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, তিস্তা থেকে পানি পাওয়ার পরিমাণ বিষয় নয়, কিন্তু পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। ঢাকার সরকারি বাসভবন থেকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সীমান্ত হত্যাকে একতরফা হিসেবে আখ্যা দেন তিনি। দেশ দখলের জন্য কেউ অনুপ্রবেশ করে না জানিয়ে অবিলম্বে বেআইনি হত্যাকাণ্ডের বন্ধের দাবি জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।